নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী চলে এলাম আবারও। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। বিবাহের পরবর্তীকালে কাদের ধনপ্রাপ্তি হতে পারে, কি এমন কম্বিনেশন থাকলে ধনপ্রাপ্তি হতে পারেন, জেনে নিন সেই তথ্য। সপ্তমপতি যদি অষ্টমে অবস্থান করে এবং ঘরটি যদি তার নিজের হয়, একটা উদাহরণস্বরূপ বলছি, যাদের কর্কট লগ্নের জাতক জাতিকারের ক্ষেত্রে লগ্নের সপ্তমপতি কিন্তু মকর রাশির ঘরে পড়েছে এবং অষ্টম ভাব কিন্তু কুম্ভ রাশির ঘরে পড়েছে। এই কুম্ভ রাশির ঘরে যদি শনি সক্রিয় অবস্থায় থাকে বা সপ্তমপতি অষ্টমে থাকে এবং ঘরটি যদি তার নিজের সক্রিয় অবস্থায় থাকে, তবে কিন্তু বিবাহের পরবর্তীকালে ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকে। এটা কিন্তু মিলিয়ে নেবেন। তাদের কিন্তু জীবনে বৈবাহিক পরবর্তীকালে চাকরি, গৃহে উন্নতি, কর্মপ্রাপ্তি, এই ধরনের ঘটনাগুলো, শুভ ঘটনাবলী কিন্তু ঘটতে থাকে। এটাই কিন্তু একটা বড় কম্বিনেশন।